পুরো নির্জন পথ। এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছালেই হয়। তাড়াতাড়ি পা চালাও তো, তাড়াতাড়ি পা চালাও। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। এমন সময় দেখা গেল আকাশ ভেদ করে শকুনরূপী পিশাচ নিচে নেমে আসছে। সাথে নেমে আসছে অনেকগুলো শকুনও। শকুনেরা গ্রামবাসীদের ওপর আঘাত করতে শুরু করে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। কারা তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও। পিশাচেরা উড়ে গিয়ে তাদের কাছ থেকে তাদের ছোট্ট মেয়ে কেড়ে নেয় আর তারপর উড়ে চলে যায়। সোনা মা! প্রণাম নেবেন রানীমা। আপনার আর কতগুলো মেয়ে বাচ্চার প্রয়োজন? অনেক অনেক মেয়ে বাচ্চা দরকার আমার। 1000টা মেয়ে বাচ্চার বলি একসাথে দেব আমি। তাহলে কি হবে রানীমা? কি হবে? আমার শক্তি আরো বেড়ে যাবে, আর তারপর আমি সমগ্র পৃথিবী আক্রমণ করব। কিন্তু রানীমা, মেয়ে বাচ্চাই কেন? ওরে মূর্খ, মেয়ে বাচ্চার অনেক শক্তি, অনেক অনেক, কিন্তু তোর মতোই মূর্খ পৃথিবীর লোক ওরা মেয়ে বাচ্চা পছন্দ করে না। শুধু ছেলে চায়, ওরা মেরে ফেলতে চায় মেয়েদের। আরে সুযোগই তো আমি নি। যা যা যা, এখন গিয়ে ওই বাচ্চাকে বন্দি কর। এরপর দেখা গেল ডাইনির সেই বন্দিশালা, যেখানে অজস্র নানান রঙের ডিম রয়েছে চারিদিকে। আর পিশাচ সেই বাচ্চাকে একটি ডিমের মধ্যে ভরে দিচ্ছে, আর শকুনেরা সেই ডিম পাহারা দিচ্ছে। শোনা যাচ্ছে বাচ্চাদের কান্নার আওয়াজ। কাকু কাকু, আমায় একটা বেলুন দাও না। এই নাও বাবা। আজ অষ্টমীর সন্ধ্যা, আজ তো অনেক বাচ্চা পাবো। হঠাৎই এই আওয়াজ শুনে গ্রামবাসীরা ভয়ে আঁতকে ওঠে। গ্রামের বাচ্চারা ভয়ে কাঁপতে থাকে। পুরোহিত মশাই পুজো বন্ধ করে দৌড়ে পালায়। ঠিক সেই সময় নিচে নেমে আসে কতগুলো পিশাচ আর শকুনের দল। শকুনেরা সকলকে ঠোকরাতে আরম্ভ করে। এই যে তোদের বাচ্চাগুলোকে দে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাদের। আমাদের বাচ্চাদের নিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের বাচ্চাদের। আমাদের সন্তানকে কেড়ে নিও না, এভাবে আমাদের সন্তানকে কেড়ে নিও না। আমাদের সন্তানকে কেড়ে নিও না গো, আমাদের সন্তানকে কেড়ে নিও না, এভাবে সন্তানদের কেড়ে নিও না। একটাকেও ছাড়বি না, সব কটাকে তোল। ইতিমধ্যেই দেখা গেল কিছু গ্রামবাসী লাঠি আর মশাল হাতে পিশাচদের উদ্দেশ্যে এগিয়ে আসছে। মার মার, আমাদের গ্রামের বাচ্চাকে কিছুতেই নিয়ে যেতে দেবো না আমরা। পিশাচেরা ধাক্কা মেরে গ্রামবাসীদের ফেলে দেয়। সকলে ছিটকে গিয়ে দূরে পড়ে। মহিলাদের কোল থেকে পিশাচেরা বাচ্চাগুলো তুলে নেয়। ডাইনি হাত লম্বা করে নিচে পড়ে থাকা একটা বাচ্চাকে তুলে গ্রাম থেকে যেতে থাকে। বাচ্চারা সবাই চিল্লাতে থাকে। সেই সময় গ্রামবাসীরা তাদের ধরবার জন্য দৌড়াতে থাকে। এরপর ডাইনি আর তার পোষা শকুনেরা হাওয়ায় মিলিয়ে যায়, আর আকাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে গ্রামবাসীদের উদ্দেশ্যে।
আমি আবার আসবো বাচ্চা নিতে, আবার আসবো। আজ নবমী, মায়ের মণ্ডপ পুরো ফাঁকা, একটা প্রদীপও জ্বলছে না। ওদিকে পুরোহিত মশাই গ্রাম ছেড়ে পালিয়েছে মোড়ল জেঠু। যা বুঝলাম শুধু মেয়ে বাচ্চাই নিয়ে যাচ্ছে রে ওরা। সেই সময় হঠাৎই একটা বাইকের আওয়াজ ভেসে আসতে শোনা গেল। ও মোড়ল জেঠু, শুনলাম গ্রামে নাকি পুজো বন্ধ হয়ে গেছে, পুরোহিত পালিয়েছে। হ্যাঁ মা, তুমি তো ঠিকই শুনেছ। যেই গ্রামের দুর্গাদের নিয়ে যাচ্ছে ওই ডাইনি, সেই গ্রামে দুর্গাপুজো হবে কিভাবে মা? তাই হবে জেঠু, হবে। বন্ধ প্রদীপ আবার জ্বলবে, চাপ নিও না কেমন। আজ সন্ধ্যাবেলায় আমি এই গ্রামের সেই পুরনো দুর্গা মন্দিরের সামনে চাতালে একটা যজ্ঞ করব, সবাই উপস্থিত থেকো। সে নয় হলো, কিন্তু তুমি কে মা? আসছি জেঠু। কোনো উত্তর না দিয়ে সেই তান্ত্রিক মহিলা তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। আকাশ ভেঙে সন্ধ্যা নেমেছে গ্রামে। পুরনো বটগাছের পাশে দুর্গা মন্দিরের চাতালে সেই মহিলা তান্ত্রিক যজ্ঞ করছেন। পাশে সন্তান হারানো কিছু মহিলা দাঁড়িয়ে আছেন। রয়েছেন গ্রামের মোড়ল সহ কিছু গ্রামবাসীও। ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ। এই মন্ত্র পড়তে একটা আলোর ঝলকানি জ্বলতে থাকা আগুনের ওপর পড়ে, আর দেখা যায় একটা বাচ্চা মেয়ে আগুনের ওপর হাওয়ায় ভাসতে থাকে। আর চারিদিক থেকে ভেসে আসে অনেক বাচ্চার কান্নার আওয়াজ। এ কি মা, এই বাচ্চাটা কার? এই বাচ্চা আমার, নাম লক্ষ্মী। এখানিতেই ওই পিশাচ আসবে। জয় মা, জয় মা গো, রক্ষা করো, রক্ষা করো। এরপর দেখা গেল দূর আকাশ থেকে নেমে এলো এক পিশাচ। টানা ঝাপটিয়ে বলল, এই মেয়ে আমাকে দিয়ে দে, এই মেয়ে আমাদের রানীমার। তবে রে মূর্খ, হেই নে। একটা আলোর ঝলকানি পিশাচের গায়ে লাগতেই পিশাচ বশ মেনে যায় তান্ত্রিকের। এই পিশাচ এখন আমার গোলাম। এর পিঠে চেপেই আমি তোদের সকলের সন্তানের কাছে পৌঁছাবো, আর ওই ডাইনিকে বধ করব। জয় জয় মা, মা গো, রক্ষা করো। তান্ত্রিক সেই পিশাচের পিঠে চড়ে গ্রাম থেকে বেরিয়ে পৌঁছায় ডাইনির কাছে। কি তুই কে? এখানে আসলি কিভাবে? আমি তোর বিনাশ করতে এসেছি। এই নে। তবে রে, এই নে। হ্যাঁ, তোর এত বড় সাহস! ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ। তান্ত্রিক মন্ত্র পাঠ করায় তার হাতে চলে আসে এক ত্রিশূল, আর সেই ত্রিশূল ছুঁড়ে মারে ডাইনির বুকে, আর ডাইনি আগুনে পুড়ে ছাইয়ে পরিণত হয়। শকুনরূপী পিশাচেরা প্রত্যেকে মানুষে পরিণত হয়। বন্দিশালায় দিনগুলো এক এক করে ফেটে যেতে থাকে, আর সমস্ত বাচ্চারা মুক্তি পায়, আর গ্রামের মায়েদের কোল আবারও ভরে ওঠে। তান্ত্রিক গ্রামে ফিরে এলে মোড়ল জেঠু বলেন, মা, তুমি কে মা? আমাদের গ্রামকে তুমি রক্ষা করলে। তুমি কে আমাদের বলো? এরপর চারিদিক কাঁপতে থাকে। কিন্তু এ কি, সামনে দাঁড়িয়ে আছে 10 হাতের অধিকারিণী স্বয়ং মা দুর্গা। শুনে রাখ তোরা,
মেয়ে সন্তানকে কখনো তুচ্ছ মনে করিস না। যে জন্ম দিতে পারে সে বিনাশও করতে পারে। আর এই যুগে মেয়েদেরকে এগোতে হবে অসুরকে দমন করার জন্য। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। এরপর মা দুর্গা মন্দিরে থাকা মূর্তির মধ্যে মিলিয়ে যায়। অপরদিকে মণ্ডপে আলো ভরে উঠেছে, প্রদীপ জ্বলছে, পুরোহিত মশাই পুজো করছেন, বাচ্চা বড় সকলে আনন্দ করছে। অবশেষে এই গ্রাম তার দুর্গাকে ফিরে পায়।